3000 বিড়ি নিয়ে গেছেন, বিড়ি সিগারেট আড্ডা বিমানবন্দরে। 45 জন ওমরা হাজি নিয়ে গেছেন। তিনি 2 কেজি 800 গ্রাম সোনা নিয়ে বাংলাদেশে ঢুকছিলেন। তারপর তার ফিঙ্গার যখন নেওয়া গেল, তিনি আগে জর্দা নিয়ে গেছেন। তিনি এর আগে এই ঘুমের ওষুধ সিডাক্সেন, রিবুট্রিল, যেগুলো বেশি খেলে মাদকের কাজ করে নিয়ে গেছেন। অনেক সময় হাজির প্যাকেটের ভিতরে এগুলো থাকে, আমাদের মশলাকা দিয়ে আনতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ওমরা শুরু করেছিলাম 2022-এর শেষ দিকে। 2-1টা সফরের পরেই আমার সাথে ওখানে কিছু লোকজনের পরিচয় হয় মক্কায়। তারা আমাকে বারবার বলতে থাকে যে আসার সময় কিছু গুল নিয়ে আসবেন, এরপরে জর্দা নিয়ে আসবেন, সিগারেটের কথা বলে, এরকম নানান রকম ঔষধের কথাও বলে। সে হিসাব দিয়েছিল একটা, যে এতগুলো গুল নিয়ে আসতে পারলে, খুব বেশি না, নিয়ে যদি আসতে পারেন, আপনি 1 ডজন নিলেন, হাজিদের হাতে হাতে দিয়ে দিলেন, এরকম যদি দেন তাহলে এই গুলগুলো নিলে অন্তত একটা সফরে আপনার 1 লাখ টাকা এখান থেকে প্রফিট দিতে পারবো। আমি বলেছিলাম যে ভাই, গুল তারপরে জর্দা তো আমার দৃষ্টিতে হারাম, এই হারাম বিজনেস কিভাবে আমি করবো? বলছে ভাই, আপনার চাইতে বড় পাঞ্জাবি পরে, বড় দাড়ি আছে, পাগড়ি মাথায় দেয়, অনেক বড় বড় আলেমরা এটা আনে, আর আপনি বড় বড় কথা বলতেছেন। আমি বলছি ভাই, আমি এই কাজ করবো না। পরে হিসাব করে দেখি যে আমরা ওমরায় যাই, যেই টাকা নিয়ে যাই আমাদের জন্য কষ্ট হয়, অনেক সময় কিছুই থাকে না, হোটেল ভাড়া এত বেশি, কিভাবে এরা সামলায়? খোঁজখবর নিয়ে দেখলাম যে অনেক ভাইয়েরা এই কাজ করছেন। এখান থেকে কিছু নিয়ে যান, আবার ওখান থেকে কিছু নিয়ে আসেন। কতটা হালাল এ বিষয়টি চিন্তা করা উচিত। আর আপনি যে কম দামে ওমরায় গেলেন, আপনি কাকে সহযোগিতা করলেন? আপনিও তো গুল বিক্রির বা জর্দা বিক্রির অথবা বিড়ি সিগারেট বিক্রির সহযোগী হয়ে গেলেন। এজন্য বিনয়ের সাথে অনুরোধ করব, কার সাথে যান, কি কাজ তিনি করেন, এগুলো খুব ভালো করে খেয়াল করে তারপরে যাওয়া। যাচ্ছেন একটা ইবাদতের জন্য, সেখানে যদি আপনি কোনো অন্যায়কারীকে এরকম সাপোর্ট করেন বা অন্যায়কারীর সহযোগী হন, কিয়ামতের দিন নিশ্চয়ই জবাব দিতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের হজ এবং ওমরার সেক্টরটাকে আরো পরিচ্ছন্ন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।